আর রিগার্ডিং দুর্গাপুজো, ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই। এবার দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আপনাদেরকে জানিয়ে দিই, সামনেই মাত্র আর কয়েক মাস পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসছে। তবে এই দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের তরফ থেকে যে অনুদানগুলো দেওয়া হয় পুজো কমিটিকে, এবার কোন কোন পুজো কমিটি এই অনুদানগুলো পাবে আর কারা কারা পাবে না, এই নিয়ে স্পষ্ট ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো পুজো কমিটির জন্য কি ঘোষণা হয়েছে, কারা টাকা পাবেন কারা পাবেন না, মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন, চলুন একটু শুনিয়ে দিই। আর রিগার্ডিং দুর্গাপুজো, এটা নিয়ে আমি এখনো আলোচনা শুরু করিনি। আলোচনা আমি করব। তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব আমার হাতেই আছে, আমার সঙ্গে একজন রাষ্ট্রমন্ত্রী আছেন। আমি এটা সাংস্কৃতিক দপ্তরের মধ্যে পড়ে, আমি নিশ্চয়ই আলাপ আলোচনা করব। আমি একটা কথা শুধু বলবো, ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। আর যারা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাদের পাশেই সরকার থাকবে। তো শুনতে পেলেন বন্ধুরা, যে সমস্ত পুজো কমিটিগুলো ধরুন এই সরকারি অনুদান না পেলে হয়তো তারা পুজো চালাতে পারবেন না, বা এই পুজোর অনুষ্ঠান চালানো তাদের পক্ষে সম্ভব হবে না, মানে যারা যোগ্য তাদেরকে এই পুজো চালানোর জন্য সরকারি অনুদান দেওয়া হবে। বাকি যে সমস্ত ধরুন বড় বড় পুজো কমিটিগুলো রয়েছে, যারা এই অনুদান না পেলেও চলবে, তাদেরকে হয়তো নাও দেওয়া হতে পারে। গত দুর্গাপুজোতে রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পে 1,10,000 টাকার মতো দেওয়া হয়েছিল। তবে এবছর এখনো পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। আপনারা শুনলেন, নতুন কোনো সিদ্ধান্ত হতে পারে, তারপরে আলোচনা করা হতে পারে যে কত টাকা করে পুজো কমিটিকে দেওয়া হতে পারে বা কোন কোন পুজো কমিটি পেতে পারে। তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনো পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।